নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। মহাজাগতিক শক্তি রেকি, রেই ও কি এই দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, আমরা সকলেই জানি। আর যারা জানেন না তারা ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিওটি স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করবেন। যারা যারা রেকি শিখেছি, প্রত্যেক দিন প্র্যাকটিস করার পর নিজেকে পজিটিভ রেখেছি এবং নিজের জীবনের সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে শিখেছি, তো তারা তো ভালো আছি। আমি তাদের জন্য বলবো, যারা এখনও ভাবছেন শিখবো কি শিখবো না, অবশ্যই রেকি থেরাপি শিখুন। এমন একটি শক্তিশালী একটা পদ্ধতি যেটা আপনার নিজের স্পর্শের মাধ্যমে নিজেকে সুস্থ করতে পারবেন এবং আপনার লাইফে যে কোনো অসুবিধা থেকে আপনি বেরোতে পারবেন। যেমন আপনার বাড়ির বাস্তু যদি কোনো নেগেটিভিটি থাকে, সেখানেও আপনি কিন্তু হিলিং করে সেই বাস্তুকে পজিটিভ করতে পারবেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না বা কোনো বাস্তুবিদের কাছেও যেতে হবে না। আমি বলছি না যে যেতে হবে না, মানে অনেকে হয়তো ভাবছেন হ্যাঁ আমি যেতে চাই, তারা যেতে পারেন। কিন্তু যারা ভাবছেন এই থেরাপির মাধ্যমেই আমি নিজের বাস্তুকে হিলিং করব এবং বাস্তুতে যে নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করব, সেটাও কিন্তু এই রেকি পদ্ধতির মাধ্যমে আপনি করতে পারেন। তো যারা যারা চাইছেন রেকি শিখব, তারা তো অবশ্যই লাভবান হবেন। এবং যারা শিখেছেন এখনও বাস্তুর নেগেটিভিটিতে ভুগছেন বা ভাবছেন কিভাবে বাস্তুকে পজিটিভ করব, যেমন দেখবেন আপনারা অনেক পজিটিভ মানুষ, প্র্যাকটিস করার পরেও অনেকে ডিস্টার্ব থেকে বেরোতে পারছেন না, বিভিন্ন রকম পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আপনি এগোতে পারছেন না। আপনার বাড়িতে আসার সাথে সাথে মন নেগেটিভ হয়ে যায়, বাড়ির লোকেদের মধ্যে সব সময় ঝামেলা হয় বা ছোট ছোট ব্যাপারে বড় বড় ঘটনা তৈরি হয়ে যায়, বা আপনার বাড়ি নিজেই মনে হচ্ছে যেন বাড়ি থেকে দূরে থাকি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিজের বাস্তুকে প্রথমে হিলিং করে নেব। তো যখন আমাদের বাস্তু পজিটিভ থাকবে, তখনই কিন্তু আমরা আরও বেশি স্পিরিচুয়ালিটি বা পজিটিভ থাকতে পারবো। আর যখন আমাদের বাড়ির বাস্তুই নেগেটিভ, তখন আমাদের কিভাবে আমরা সেটাকে আরও এগোতে পারবো। সেক্ষেত্রে আপনি নিজের বাড়ির বাস্তুকে হিলিং করুন। কিভাবে করবেন? যারা আগে শিখেছেন তাদেরকে বলবো, ছোট্ট একটা সাদা কাগজে নিজের বাড়ির যদি নাম থাকে নাম লিখুন এবং বাড়ির যদি কোনো মালিক থাকে তারও নাম লিখুন। তারপর লিখুন বাস্তু, নিচে লিখুন হিলিং। ব্যাস, আপনার পেপার মেথড প্রক্রিয়াতে এই বাস্তু হিলিং করতে শুরু করুন। কতদিন করবেন এই হিলিং? দেখতে হবে কতদিনে আপনার বাড়ির বাস্তু পজিটিভ হচ্ছে। আমি বলবো কোনো এরকম টাইম বলা যায় না। আপনার বাড়ির অনেক দিনের নেগেটিভিটি হয়ে রয়েছে, সেখানে আপনি যদি ভাবেন আমি 7 দিন, 11 দিন, 21 দিন করব, 1 মাস করব, সেটা আপনি যখন হিলিং করবেন, হিলিং করার সাথে সাথে বুঝতে পারবেন ধীরে 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 আপনার বাড়ি পজিটিভ হচ্ছে, বাড়ির প্রত্যেকটা মানুষ শান্ত হয়ে উঠছে, আপনার নিজের বাড়িতে থাকতে ভালো লাগছে, তার মানে আপনার বাড়ি পজিটিভ হয়ে গেছে। যে কোনো পজিটিভ জায়গায় থাকতে আমাদের ভালো লাগে। ঠিক যেমন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে আমাদের মন বসে, ঠিক বাড়ির অরাকেও আমাদের পজিটিভ করতে হবে। যখন আপনি বাস্তু হিলিং করবেন, বাস্তু হিলিংয়ের পর দেখবেন আপনার নিজের যে প্র্যাকটিসগুলো করছিলেন মন বসছে, আপনার উন্নতি হচ্ছে, ব্যবসার উন্নতি হচ্ছে, সম্পর্কের উন্নতি হচ্ছে, আপনার লাইফে টাকা পয়সা আসছে, আপনার বাচ্চারা পড়াশোনা করছে, চারিদিক ভালো হচ্ছে। আপনি করতে থাকুন আপনার বাস্তু হিলিং। তো আমাদের প্রত্যেকের বাস্তু হিলিং করা উচিত। জানি না আপনারা করেন কি করেন না, তবে আমি বলবো যে কোনো হিলিংয়ের আগে আপনারা প্রথমে বাস্তুকে হিলিং করুন। কারণ আপনি যে বাড়িতে বসে এই হিলিংটি করছেন সেটাকে, সেই জায়গাকে আগে আপনি পজিটিভ করুন। তো আপনি যদি ভাবেন নিজের বাড়ির বাস্তুকে হিলিং করবেন, বাইরের কোনো বাস্তুবিদদের দিয়ে যে আপনাকে টাকা খরচ করে তাদের রেমেডি করতেই হবে, সেটা কোনো মানে নেই। অবশ্যই আপনার কাছে টাকা থাকলে করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা রেকি থেরাপি শিখেছেন, আমি এই কথাটাই বলতে চাইছি, এটি এমন একটি থেরাপি যার মাধ্যমে আপনি নিজের বাস্তুকেও পজিটিভ করতে পারেন, বাস্তুর যা যা নেগেটিভিটি আছে সবকে দূর করতে পারেন। ওই পেপারটা যখন রেডি হয়ে যাবে, তখন আপনার কাছে যতগুলো সিম্বল রয়েছে, যদি কেউ ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি শেখেন তাহলে প্রথমে
থার্ড সিম্বল দিয়ে কানেক্ট করবেন, তারপর আর দুটো সিম্বল দেবেন। আর যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত থাকে, যে কোনো পেপার মেথডে আমরা যখন অন্যকে হিলিং করব, প্রথম কাজ আমাদের থার্ড সিম্বল দিয়ে কানেক্ট করা। এরপর আপনি যত ডিগ্রি পর্যন্তই শিখেছেন এবং যা যা আপনার কাছে সিম্বল রয়েছে সমস্ত সিম্বল দিয়ে হাতে নিয়ে বসে থাকুন। এক্ষেত্রে আপনি নিজের বাড়ির কোনো ছবিও নিতে পারেন, বা কারো যদি ছবি না থাকে ছোট সাদা কাগজে বাড়ির নাম লিখেও আপনি এই হিলিংটি করতে পারবেন। 20 থেকে 25 মিনিট প্রত্যেক দিন এই হিলিং করে দেখুন। ধীরে ধীরে আপনার বাড়ি পজিটিভ হয়ে যাবে এবং আপনার মনও শান্ত হয়ে যাবে। আমি বলবো প্রত্যেকের এই রেইকি থেরাপি শেখা উচিত আর প্র্যাকটিস করা উচিত। এখনও এমন অনেক লোক রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা রেইকি থেরাপি শিখেছেন তো বটে, কিন্তু বিভিন্ন অজুহাতে তারা প্র্যাকটিস করেন না, বা আজ করব, কাল করব, পরশু করব এই করে সময় নষ্ট করছেন। যখন শিখেছেন টাকা খরচ করে, অবশ্যই এই থেরাপিটি প্র্যাকটিস করুন। এটা খুব ধীরে ধীরে কাজ করে, পজিটিভলি কাজ করে, এর কোনো সাইড ইফেক্ট নেই। আমি চাই প্রত্যেকটা মানুষ রেইকি প্র্যাকটিস করুক এবং নিজের জীবনে পজিটিভিটি আনুক। তো যারা যারা ভাবছেন আমার সাথে যুক্ত হতে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনি নিজেই এই থেরাপিটি শিখে নিজের হিলিং, বাস্তু হিলিং, অন্যকে হিলিং, যে কোনো হিলিং আপনি করতে পারবেন। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।